তোমার এটা খেলতে খুব ভালো লাগে গো? ও, এটা তোমাকে কে দিয়েছে জানো? কে বলো তো? কোন দিদি? গুড, ভেরি গুড। সব জিনিসের সঠিক জ্ঞান থাকা উচিত। মেঘ ডাকছে? মেঘ ডাকছে? মেঘ ডাকলে কি করতে হয়? মেঘ ডাকলে তাড়াতাড়ি এসি বন্ধ করে দিতে হয়। আমরা এসিটা বন্ধ করে দিলাম। তুমি এটা খেলো, খেলো দেখি, একটু দেখাও তো কেমন করে খেলতে হয়। ঘ ডাকছে? তুমি ঘ দেখতে যাচ্ছ দরজা খুলে? তুমি তো খুব সাহসী গো। এটাকে ঠিক জায়গায় করে দাও। তাড়িয়ে দিচ্ছ ঘকে? তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। যা ঘ যা। দরজা খুললে তো ঘ চলে আসবে, চলে আসবে তো। গুড মর্নিং বন্ধুরা, শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 7:20। আমি পুরো রেডি হয়ে গেছি সাঁতারে যাওয়ার জন্য। কালকে মিস হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো, তাই আজকে একটু তাড়াতাড়ি রেডি হলাম। 7:20-তে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি সাঁতারের এখানে। এখন 8টা বাজতে 15 মিনিট মতো বাকি আছে। তো এতটা সময় হাতে রয়েছে দেখে ব্লগটা শুরু করে দিলাম। আর এখানে প্রদীপদা আর সুমনদা দুজন এসে আগে থেকেই বসে রয়েছে। চলো। আচ্ছা, আজকে অনেকদিন বাদে বিফোর টাইম ঢুকছি, নাহলে সবসময়তেই আমার লেট হয়ে যায়। আজকে ড্রেসিং রুমে ঢুকে যাচ্ছি, 5 মিনিটের থেকেও বেশি সময় হাতে রয়েছে। চলুন ক্যামেরাটা অফ করে জলে নামি। হলো আমাদের সুইমিং শেষ, বাজে 9টা বাজতে ওই 7 মতো। পুল পুরো ফাঁকা। এবার আমরা চললাম। বাড়ি পৌঁছে গেছি। আজকে কিনে এনেছি আমলকি আর একটা বান পাউরুটি। এটাই বান পাউরুটি দিয়ে আমি ব্রেকফাস্ট করব। এখন বাজে 10টা বাজতে 5। 10:15 বাজে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে কফি দিয়ে বান পাউরুটি খাচ্ছি, কারণ দাঁতের ব্যথাটা আবার বেড়ে গেছে। মমতা খাচ্ছে আম দিয়ে মুড়ি। সোজা দুপুরে চলে আসলাম। এখন বাজে 2:20। চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে রয়েছে আলু ভাতে, মাছের ডিমের বড়া, ডিম, তারপরে এখানে পাট শাক, আর এখানে ডালও রয়েছে। এই দিয়ে হবে আজকে আমার লাঞ্চ। তোতা, ডালিম, গাছে, হিরে, মরমরে, ঠাকুর, দাদার বউ। হাততালি, হাততালি, ভেরি গুড। কি সুন্দর বলেছে গো, কি সুন্দর বলেছে। আচ্ছা আচ্ছা, তোমার মুখস্থ হয়ে গেছে পুরো। তো আর একটা বলি, খোকা গেল, খোকা গেল, খোকা গেল মাছ ধরতে, ক্ষীর নদীর কুলে, ছিপ নিয়ে, আগে বলো, নিয়ে গেল কোলা মাছ নিয়ে গেল চিলে। চিল কেমন করে ওরে? খুব ভালো ছেলে গো তুমি, গুড বয়, গুড বয়। আচ্ছা, এগুলো কি করেছে? এই যে পাশে এগুলো কি হয়েছে বাবা? খাটটার এইরকম ডিজাইন কি তোমার পছন্দ হচ্ছিল না? ও, তাই তুমি ক্রিয়েটিভ করে দিয়েছো? ও, ওটা এখন রেখে দাও প্লিজ, ওটা এখন লাগবে না। এখন তো ঘুমাবে তুমি, খাওয়া হয়ে গেছে না, এখন তো ঘুমাবে। এখন রেখে দাও ওটা, ওটা এখন বের করতে হবে না। তুমি তো ওটা পারো করতে, এখন বের করতে হবে না। শোনো শোনো না, ওটা এখন বের করতে হবে না। ওটা তোমার খেলতে খুব ভালো লাগে আমি জানি। রেখে দাও, রেখে দাও, রেখে দাও। আবার দুষ্টুমি করে, আবার দুষ্টুমি করে। হ্যাঁ, খেয়ে কার পেট ভরে গো? খেয়ে কার পেট ভরে আগে বলো? বাবা, এত ভয়ঙ্কর ডোডো নাকি? ডোডোর পেট ভরে? ডোডোর পেট কোথায় বলো তো? ডোডোর পেট কোনটা? দেখি দাও, ওইখানে পেট ডোডোর। পেট গেঞ্জিতে তুলে পেট দেখি দাও বাবা। এইটা পেট। বা, খেয়ে ভরে এসছে। যাও যাও, বাইরে যাও, কার্টুন দেখো, যাও। খোলো, দরজা খোলো।
দরজা খোলার সিস্টেমটা দেখলেন? ওপরটা ধরতে পারে না বলে নিচের ওইটা ধরে ও দরজাটা খুলে দেয়। একটু বাদেই টিফিন আসছে, তখন আবার ব্লগ করবো। এখন রাখলাম। বলছিলাম না যে আমার টিফিন আসতে চলেছে, 5 মিনিটের মধ্যে টিফিন চলে এসছে। আজকে মুড়ি আলু মাখা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা। কিন্তু আমার অ্যাকচুয়ালি দাঁতের ব্যথাটা আবার ঘুরে ঘুরে চলে আসছে। দাঁতের ব্যথাটা এখন প্রত্যেক মাসেই ঘুরে চলে আসছে, যার ফলে এই দাঁতটা কেমন দেখুন বেরিয়ে গেছে। কিছু খেতে গেলেই ওখানে বাঁধছে আর খুব মুশকিল হয়ে যাচ্ছে। দাঁতটা যে তুলে ফেলবো সেটাও সুগারটা বেড়ে আছে বলে করতে পারছি না। কি যে জ্বালাতনে পড়েছি কি আর বলবো। এখন রাত্রি 10টা বাজে, বাইরে গেলে দেখতে পাবেন কি হচ্ছে আমাদের বাড়িতে। মা ব্লগ দেখছে আর ছোট বেবি ও নিজের ব্লগ দেখতে খুব ভালোবাসে, তাই ও চলে এসছে, দুজন মিলে ওর নিজেদেরই ব্লগ দেখছে। সাড়ে 10টা বেজে গেছে, ডিনার করতে চলে এসেছি। ডিনারে আজকে রয়েছে ভাত আর সোয়াবিনের তরকারি। ওদিকে ছোট বেবিকে জাস্ট তেল মাখিয়ে দিয়ে আসলাম। মা এবার ঘরে গেছে, ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে। আর মমতা ডিম ভাজবে বলে রেডি করছে। আজকে অমলেটও হবে খাবারের সঙ্গে। তো চলুন ডিনারটা করে নিই। ডাকছো? পুলিশকে ডাকছো কেন গো? কি হয়েছে বাড়িতে? ডাকো ডাকো, পুলিশকে ডাকো। ঘয়েছে? ও পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো। ডাকো ডাকো, একবার ফোন করো। ঘয়েছে? পুলিশকে বলো সেটা। বলো বলো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কে? পুলিশকে ডাকো। হ্যাঁ পুলিশ ঘয়েছে? আচ্ছা একটু আইকে ফোন করে নাও। আগে হ্যালো বলো। হ্যাঁ কি করছো? ডোডো ভাই কি করছো? জিজ্ঞেস করো ট্রেন দেখতে গেছে কিনা। দেখতে গেছো? ধোকা খেয়েছো? হ্যাঁ দেখে তো কেমন আমার ছেলে। তো বন্ধুরা, এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম। দাঁতের ব্যথাটা আবার বেড়ে গেছে। প্রথম এই ব্যথাটা বছরে একবার হতো, তারপর সেটা কমে 6 মাসে হলো, তারপর 3 মাসে হলো, আর এখন হয়ে গেছে কি প্রত্যেক মাসেই একবার করে এই ব্যথাটা বেড়ে যাচ্ছে। তো এই কদিন আগে আপনারা শুনছিলেন, সপ্তাহ 3 আগে, যে ব্যথাটা হয়েছিল, কত কষ্টে সারালাম। তারপরে আবার কিছুদিন যেতে না যেতে আবার সেই ব্যথা হয়ে গেছে। কথা বলতে গেলে পরে এদিকটা মানে একটু কেয়ারফুলি কথা বলছি, দাঁতের সঙ্গে দাঁত লেগে গেলেও ব্যথা লাগছে। তাই এটাকে তুলেই ফেলবো, আর এটাকে রাখবো না। সুগারটা বেশি ছিল, নাহলে পরে কয়েকদিন আগে গেছিলাম দাঁত তুলতে, সেদিনকেই তুলে ফেলতাম। দেখা যাক, সামনে একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে, তো সেই জন্য তুলছি না। ওখান থেকে ঘুরে আসি, এসেই তারপর তুলে ফেলবো। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।